নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্না করতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার রান্নাঘরে ফের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হলো পাকা আম দিয়ে ছানা দিয়ে কচুরি। কিভাবে বানাতে হবে সবকিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি আগেই দেখিয়ে দিয়েছি। দুধ জাল দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি। এই দেখুন, ছানাটা ঠান্ডা করতে দিয়েছি। কি লাগবে দেখিয়েছি। আমি 3টে হিমসাগর আম ছাড়িয়ে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি মিক্সিতে। এরমভাবে পেস্ট করে নিয়েই করতে হবে, নাহলে হবে না। আর এদিকে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে শুধু জাস্ট আমি স্বাদ মতো লবণ দেবো। বেশি উপকরণ লাগবে না, অল্প উপকরণেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি কয়েকটা গোলমরিচ আর গোটা জিরে নিয়েছি। এটা ভেজে গুঁড়িয়ে নেবো ছানার সাথে মাখানোর জন্যে। তো চলুন তাহলে আমি আগে আমটা ময়দাটা একসাথে মেখে নিয়ে আমি আবার দেখাচ্ছি কি করতে হবে। লবণটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা আমি আগে চেলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের পেস্ট করাটা অল্প অল্প দেবো আর মাখবো, মানে একবারে দিয়ে দিলে হবে না, বেশি কমের ব্যাপার আছে তো, এখানে একবারে দিয়ে মাখা যাবে না। এইভাবে দিয়ে আমি মেখে নেব। ময়দাটা মাখছি, কি সুন্দর কালারটা এসছে দেখেছেন। ভালো করে ঠেসে নিতে হবে। কচুরি নেচি কাটা হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা বানিয়ে নেব। গোলমরিচ আর গোটা জিরে ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে নেব। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো গোলমরিচ আর গোটা জিরে। গ্যাসটা পুরো কমিয়ে রাখবো। এবার একটু নেড়ে ছেড়ে ফেন ছাড়বে, তখনই নামিয়ে নিতে হবে। ছানা দিয়ে পাকা আম দিয়ে কচুরিটা খেতে দারুণ লাগে। সময় থাকলে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, মনে হবে যে আর একবার করে খাই। আমটা শেষ হয়ে এসছে, সময় থাকতে একবার বানিয়ে খেয়ে কমেন্ট করবেন আমাকে কেমন লাগলো। ভাজা হয়ে গেছে আমার জিরে আর গোলমরিচ। এবার আমি গুঁড়িয়ে নেব। এই হামাল দিস্তে নিয়েছি। ছানাটা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিয়েছি, যে ভাজা মশলাটা গুঁড়িয়েছিলাম। এবার ভালো করে মেখে নেব। এই দেখুন কিভাবে মাখছি ছানাটা। ছানাটা এইভাবে মেখে নিতে হবে, পুরো মহিম হয়ে যাবে, ভেঙেও যাবে না, কিচ্ছু হবে না। এই দেখুন ছানাটা কত সুন্দর এবার মহিম হচ্ছে। রসগোল্লা বানাতে গেলে যেভাবে করতে হয় সেইভাবেই করছি। আমি পাকা আম দিয়ে ময়দাটা আগেই মেখে নিয়েছি, দেখিয়ে দিয়েছি। নেচিও কাটা আছে। এবার আমি পুর বানাবো। এই পুরও বানানো হয়ে গেছে। এবার নেচির মধ্যে পুরটা দেবো। এইভাবে পুরো জায়গাটা করে নিয়েছি। এই দেখুন অল্প করে দিয়ে দেব। এইভাবে মুড়ে নেব, যেমন কড়াইশুঁটির কচুরি করে তেমনি এই পাকা আমের কচুরি পুরটা ছানার। এই দেখুন একটা রেডি হয়ে গেছে। আবার একটা করছি, দেখুন। দুটো রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। নেচিতে পুর দেওয়া হয়ে গেছে। এবার আমি ভাজবো, আপনারা দেখতে থাকুন। তেল গরম হচ্ছে। এদিকে আমি এই কড়ার তেল দিয়ে আমি বেলে নেব কচুরিটা। বেশি বড় করব না আর খুব ছোটও করব না,
তেল গরম হয়ে গেছে, এদিকে একটা বেলা হয়ে গেছে কচুরি। এবার আস্তে আস্তে তুলে আমি দিয়ে দেবো, এরকম সাইজই করেছি। এই দেখুন। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ দেবো। ভাজা হয়ে গেছে একটা কচুরি। এই দেখুন, আমি হটপটে রেখে দিচ্ছি। আবার একটা বেলে নিচ্ছি। এই কড়া থেকেই আমি তেল নিয়েই বেলে নেবো, কড়ার তেলে আমি আলাদাভাবে তেল নেব না। এই দেখুন কত সুন্দর ফুলছে, দেখেছেন? আবার একটা ভাজা হয়ে গেছে, হটপটেই রাখবো। আর একটা করছি, দেখুন এইভাবেই করবেন আপনারা, আমি যেভাবে করছি। কচুরি বানানো হয়ে গেছে, এই দেখুন পাকা আমের কচুরি ছানা দিয়ে। এবার আপনাদের দাদাভাইকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। আপনাদের দাদাভাইকে দিয়েছি কচুরি, এবার খেয়ে বলবে কেমন হয়েছে। কি গো, পাকা আমের কচুরি করেছি ছানা দিয়ে, খেয়ে বলো তো কেমন হয়েছে। নিত্য নতুন জিনিস একটু খেয়ে দেখি। এই দেখো ছানার পুর দেওয়া আছে, এই দেখো, ঠিক আছে, ছানার পুর দিয়ে বানিয়েছি। দারুণ হয়েছে, পাঠানোর সেন্টটাও আছে। পাকা আমটা হিমসাগর আম দিয়েছি, সেন্ট হবে না মানে। দারুণ লাগে, দারুণ লাগে। পারলে ঝটপট আপনারা বাইরে খেয়ে নেন, বাড়িতে খেয়ে নেন, খুব সুন্দর লাগবে। আপনাদের দাদাভাই বললো খুব ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে। তা আপনারাও চটপট বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। সাবস্ক্রাইবার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে এসে দেখাতে পারি। আবার দেখতে অনেক রকম রেসিপি এখনো আছে, আমি দেখাতে এখনো বাকি আছে। আপনারা চটপট সাবস্ক্রাইবার করে রাখুন, আর নোটিফিকেশনের ঘন্টাটা বাজিয়ে রাখুন, যখনই আসবে তখন দেখতে পাবেন, প্রথমেই আপনি দেখতে পাবেন। আর কিছু ভুল হলে আমাকে কমেন্টে জানাবেন, যেটা ভুল হয়ে গেছে আমি সংশোধন করে নেব। চলুন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে জলটা একটু বেশিই খাবেন।